আমি ডক্টর এ.কে.এম মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে কোরআনের মোহাম্মদ রাসূলের বাঙালি মুসলিম সঙ্গী সাথী এবং হাদিসের আরব মোহাম্মদের বিএনপি এবং বিএএল মার্কা মুসলমান উম্মত। আমাদের দেশের ৯৯% মুসলমান শিয়া সুন্নি সালাফি যারা বসবাস করেন, আহমাদি কাদিয়ানি কিংবা দেওবন্দি বেরেলভি কিংবা তাবলিগি, চরমোনাই, হাটহাজারী, জামাত শিবির, এরা যারা রয়েছেন এরা সবাই হাদিসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত। আমি বাংলাদেশী, কোরআনের মোহাম্মদ রাসূলের একজন বাঙালি সঙ্গী সাথী। হাদিসের মোহাম্মদের বিএনপি মার্কা এবং আওয়ামী লীগ মার্কা মুসলমান উম্মত এরা যখন সুযোগ পায়, যেমন এখন ধরুন আজ ২০২৪ সাল, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে তারা বসবাস করছে। আর এদের এই মুক্তিযুদ্ধের চেতনা মনে করে সরকারের কুকর্মের বিপক্ষে কথা বলা যাবে না। যদিও পাকিস্তান পিরিয়ডে যদি আমরা দেখি ইতিহাসের মাধ্যম দিয়ে, এমনটি ছিল না যা আজ এদেশে আমরা দেখতে পাচ্ছি। বিএএল বাংলাদেশ আওয়ামী লীগ মার্কা মুসলমানদের এবং যারা তাদের সাথে রয়েছে। আমাদের দেশের সবচেয়ে বড় ক্রিমিনাল যে ব্যক্তি, সে কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ে, আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত। যারা তার সাপোর্টে রয়েছে তারা কিন্তু তাকেই সাপোর্ট করে চলে। তারাও কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত। আমাদের দেশে যখন বিএনপির যুগ আসে, আজ যেমন বিএএল বাংলাদেশ আওয়ামী লীগের যুগ, দেশের যত শিক্ষাঙ্গন রয়েছে শিক্ষাঙ্গনের ক্যাম্পাসগুলি বিএনপির যুগ হলে তাদের দখলে থাকে, আর বিএএল আজ বাংলাদেশ আওয়ামী লীগ, সব শিক্ষাঙ্গন তাদের হাতে। শিক্ষাঙ্গনে কি হচ্ছে? গাঁজার চাষ হচ্ছে। কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে পারছে না। যদি কেউ বলে তাহলে দেখা গেল তাকে আবরারের মতো মরতে হচ্ছে, মার খেতে হচ্ছে। তো এই বিএএল মার্কা মুসলমান যারা আমাদের দেশে এবং যারা এদের সাপোর্ট করে, এরা সবাই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত। সত্য বলার জন্য বিশ্বাস করুন, দরকার হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীদেরকেও। তা আমি সত্য বলি, আমরা সবাই যদি মাফিয়া তন্ত্রের অবসান চাই, যে মাফিয়াকে রেখেছে সবাই এখন জেনে গেছে ভারত, যার জন্য ভারতের পণ্য বয়কটের একটি ডাক দেওয়া হয়েছে। তো আপনি আমি যদি মনে করি যে আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথী হতে হবে, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষাতে কি রয়েছে? ৩৩ নম্বর সূরা আল আহজাবের ৭০ নম্বর আয়াতে বলা হচ্ছে, সদা সত্য কথা বলতে হবে। তো সদা সত্য কথা যদি আজ আপনি এবং আমি বলি, তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের যারা আমাদের দেশে বিএএল মার্কা মুসলমান উম্মত রয়েছে, এরা সবাই আপনাকে তাড়াবে, আপনার বিরুদ্ধে কেস দিবে, আপনাকে জেল দিবে। তা আমাদের দেশে যারা
বিভিন্ন সেক্টরে নারী সমাজ রয়েছেন, তাদের অধিকরা আজ ঘসিটি বেগম। আর যারা পুরুষ সমাজ রয়েছেন তারা সবাই লেন্দুব দর্জি হয়ে এদেশে কি করছেন? অফিস করছেন। এরা সবাই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত। মোহাম্মদুর রসুল্লাহর সঙ্গী সাথী যারা সবসময় সাহসী হয়, তো এই রকম মানুষের অভাব আমাদের দেশে। এখন আমি যদি সত্য কথা বলি তাহলে অনেকে হয়তো বলবেন যে লোকটির অনেক সাহস। তা আমি কোনো গভর্নমেন্টের বিরুদ্ধে যাচ্ছি না, বলতেও চাচ্ছি না, কিন্তু আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মতের যে ধরন, চালচলন, আচার ব্যবহার, তাদের যে আমল, এগুলি তুলে ধরি। আমি মোহাম্মদুর রসুল্লাহর সঙ্গী সাথীদের একজন, আর সাহস করে আমি সত্য কথা বলার জন্যই এই ভিডিওটি করছি। এবং আমি চাচ্ছি আমাদের দেশের মানুষ যেন মোহাম্মদুর রসুল্লাহর সঙ্গী সাথীদের অনুসরণ করে তারা সদা সত্য কথা বলে। আমি তো সবসময় অবাক হই যে আমি মোহাম্মদুর রসুল্লাহর ক্যারেক্টারকে ফলো করার চেষ্টা করি যেখানে মিথ্যা বলার প্রয়োজন নেই, কিন্তু আমাদের দেশে আমি তখনই অবাক হই যখন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের অনুসারীদের, সাহাবীদের এবং উম্মতের দশা দেখি আমাদের দেশে বিভিন্ন সেক্টরে এবং বিভিন্নভাবে তাদের চলাফেরাতে। সত্য কথা বলার মতো তো কেউ নেই। আর এই দেশটি, এই উম্মতে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ প্রসাব করার জন্য 5 টাকার ফি ধার্য করেছে, টয়লেটের জন্য 10 টাকা। আবার ইরাই যখন বিশ্ব ইজতেমাতে যায় তখন অজুর পানি, 1 বদনা পানি 10 টাকা বিক্রি করে। কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে এ ধরনের শিক্ষা কখনো দিতেই পারেন না। এর কারণ কি? কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত মতে কি করেন? নাহনু আলামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলেন, আমি খুব ভালো করেই জানি মানুষেরা যা কিছু বলে চলেছে, তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করবে তাকে এই কোরআনের সাথে উপদেশ দিবে। তো কোরআনের সাথে যখন আপনাকে উপদেশ দেওয়া হবে তো মনে রাখবেন এটি হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহর আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মোহাম্মদের প্র্যাকটিস। তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত আমাদের দেশে যারা রয়েছে, শিয়া সুন্নি সালাফি মুসলমানদের যে কেউ হোক না কেন, অথবা অন্যান্য যারা রয়েছেন, এরা দেখবেন যখনই কথা বলেন তখন এরা সরকারকে তেল মারার কথা বলেন, কিন্তু মোহাম্মদুর রসুল্লাহর সঙ্গী সাথীদের কেউ কথা বললে সত্য তুলে ধরেন। আর এটি আমরা প্রত্যেকটি সেক্টরে দেখতে পাই। যদি আপনি আমি আমাদের দেশের শিক্ষাঙ্গনের বা ক্যাম্পাসের দেয়ালগুলি দেখি, এগুলি কবজা করে নিয়েছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মতের লোকেরা, যারা এই মুহূর্তে 2024 সালে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি BAL মার্কা মুসলমান, এরা সবাই একটি নারীর প্রশংসায় পঞ্চমুখ। যত টেলিভিশন আমরা দেখছি, যত রেডিও দেখছি, যত পত্র পত্রিকা দেখি, সবই দখল করে নিয়েছে উম্মতে মোহাম্মদের উম্মত, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত, যারা কিনা মিথ্যাকে সত্য বলার আর সত্যকে মিথ্যা বলার জন্য খুব বেশি পারদর্শী।
সরকারি যত চ্যানেল রয়েছে এবং বেসরকারি যত চ্যানেল রয়েছে সেখান থেকে সরকারের কুকর্ম নিয়ে কথা বলা যাবে না। যারা বলবে বা ভারতের বিপক্ষে যাবে এমন কোনো কথা বলবে তাদেরকে অপহরণ করা হবে, গুম করা হবে, খুন করা হবে, হত্যা করা হবে, নইলে জেল দেওয়া হবে। তো সরকার বিরোধী লোকদের দিয়ে আজ জেলখানা ভর্তি, আদালতে তাদের কোনো জামিন নেই, জজগুলি সবই বিক্রি, এরা সবাই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের উম্মত। তাই আমরা খুঁজে পাচ্ছি না বিএএল মার্কা মুসলমান এবং বিএনপি মার্কা মুসলমানের মাঝে একজন মোহাম্মদুর রসুল্লাহ সঙ্গী সাথী যে কিনা নির্ভীক হয়ে প্রতিবাদ করবে। কিন্তু যারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত হয়ে এমন একজন নারীর ভয় পেয়ে জীবন কাটাচ্ছেন, তারা সবাই কিন্তু মনে করে চলেছেন যে সেই নারীটি তাহাজ্জুদের নামাজ পড়েন এবং পরকালে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব তাদের সুপারিশ করবেন। কিন্তু এই কোরআন যখন আমি পড়ি, তখন এই কোরআন 9 নম্বর সূরা আত-তাওবা এর 119 নম্বর আয়াতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই সত্যবাদীদের সাথে দাও আর আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর আরেকটি শিক্ষা কি, যেটি তার সঙ্গী সাথীদের মাঝে রয়েছে, 22 নম্বর সূরা আল হজ এর 30 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে, ওয়াজতানিবু কাওলা যুর, মিথ্যা কথার কবল থেকে নিজেদেরকে বাঁচিয়ে নেবে। তো সদা সত্য কথা যারা বলে, সত্য যারা প্রকাশ করে আর সত্যবাদীদের সাথে যারা থাকে, এরা সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথীদের অন্তর্ভুক্ত। তাই তাদের কাছে আপনি কি পাবেন? আল্লাহ তাআলার লিখিত আল কিতাবের যে জ্ঞান গর্ভ, যাকে বিজ্ঞান এবং হিকমা বলা হয়, সেটি পাবেন। কোরআনে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, কোরআন যে হিকমতের গ্রন্থ সেটি বলা হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথী যারা, তারা এই কোরআনের আলোকে নিয়ে সঠিক পথে চলেন। তাই অন্ধকারে নিমজ্জিত মানুষের আলোর পথ বোঝানোর জন্য আল্লাহ এই গ্রন্থকে নূর বলেছেন। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আবার 25 নম্বর সূরা আল ফুরকানের এবং 2 নম্বর সূরা আল বাকারার 185 আয়াত আর সূরা ফুরকানের প্রথম আয়াতে বলা হচ্ছে, আল্লাহ তাআলা নামে মিথ্যা অপবাদকারীকে সত্য মিথ্যার পার্থক্যের মানদণ্ড বোঝাতে আল্লাহ কি করছেন, তার লিখিত কিতাবকে ফুরকান বলেছেন। আর বারবার পাঠ করার জন্য আল্লাহ তার লিখিত আল কিতাবকে কোরআন বলেছেন। আর দুনিয়ার কর্মের মধ্যে কে আল্লাহকে অধিক স্মরণ করবে নামাজের মাধ্যম দিয়ে, সেজন্য 20 নম্বর সূরা তহা এর 14 নম্বর আয়াতমাতে এই কিতাবকে কি বলেছেন, সালাতের ব্যাপারে ওয়া আকিমিস সালাতা লিযিকরি, জিকির বলেছেন। আর 15 নম্বর সূরা আল হিজরের 9 নম্বর আয়াতে সেটি বলা হয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন যে আমি এই বিশেষ স্মরণ নাজিল করেছি এবং এর হিফাজতকারী আমি নিজেই। কিন্তু মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের যারা ধর্মজীবী করে খান, যেসব বক্তা রয়েছে, স্পিকার এবং পীর জামানার ইমাম রয়েছে, এদের যদি আমি আজকের যুগে আমাদের দেশে দেখি, তাহলে এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি, যেটি মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআনী চরিত্রের বিপরীত। আর সেটি 31 নম্বর সূরা লোকমানের 19 নম্বর আয়াতে বলা আছে, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাওতিক,
ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখের বাণী থেকে আমরা জানতে পারি পদচারণার মধ্যবর্তীতা অবলম্বন করার নির্দেশ আর কণ্ঠস্বর নিচু করার নির্দেশ, কারণ গাধার স্বর সর্বাপেক্ষা অপ্রীতিকর বলা হয়েছে। তো আমাদের দেশে যারা এই মুহূর্তে ধর্মের ঠিকাদার রয়েছে, ধর্মের স্পিকার রয়েছে, দেখবেন এরা কত যে জোরে যত চিল্লাতে পারে, এবং তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোরআনী মতবাদকে ইস্টাবলিশ করে না, তারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের কোরআন বিরোধী মতবাদকে ইস্টাবলিশ করে বিভিন্ন মাহফিলের মাধ্যম দিয়ে। যেমন ধরুন, এই কোরআনে দজ্জালের কথা নেই, তারা দজ্জালকে ইস্টাবলিশ করবে। এই কোরআনে ইমাম মাহদির কোনো কথা নেই, তারা ইমাম মাহদির আগমনের জন্য একটি মতবাদ তৈরি করে সেটি বর্ণনা করেই চলেছে, বয়ান করেই চলেছে। এই কোরআনে কোথাও নেই গজওয়া হিন্দ হবে, কিন্তু তারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত হয়ে গজওয়া হিন্দের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই কোরআনে কোথাও নেই ঈসা রাসূল পুনরায় জগতে ফেরত আসবেন, কিন্তু তারা কি করে চলেছে? মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত হয়ে তার হাদিসের মাধ্যম দিয়ে ঈসা রাসূলকে পুনরায় এই পৃথিবীতে নিয়ে আসছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? 43 নম্বর সূরা আয-যুখরুফের 44 নম্বর আয়াত মতে, নিশ্চয় কোরআন, এই যে বিশেষ স্মরণ, এটি তোমার জন্য এবং তোমার কওমের জন্য বিশেষ স্মরণ, আর শীঘ্রই তোমরা জিজ্ঞাসিত হবে। কিন্তু মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের বাঙালি উম্মতেরা আমাদের দেশে কি করছে? হাদিসকে আঁকড়ে ধরেছে। অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত মতে আমাদেরকে কি বলছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই আল্লাহ তাআলার রজ্জু কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো, আর ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবে বিভক্ত হবে না। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত আমাদের দেশে যারা, তারা কেউ শিয়া মুসলমান, কেউ সুন্নি মুসলমান, কেউ সালাফি মুসলমান, আরো অনেক ফিরকা আমাদের দেশে রয়েছে। এগুলো তৈরি করে নিয়ে তারা মুহাম্মদ ইবনে আবদুল্লাহর বন্দনাতে ব্যস্ত রয়েছে। অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন 86 নম্বর সূরা আত-তারিকের 13-14 আয়াত দুটির দৃষ্টিতে, নিশ্চয় এই কোরআন কি অবশ্যই মীমাংসাকারী গ্রন্থ, এবং এটি হাসি ঠাট্টার কোনো কিছু না। এখন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের বাঙালি উম্মত, এরা সবাই 2 নম্বর সূরা আল বাকারার 78 নম্বর আয়াতের দৃষ্টিতে মিথ্যা আকাঙ্ক্ষাগুলি তারা তাদের বক্তৃতার মাধ্যম দিয়ে মানুষের সামনে তুলে ধরছে। যেমন ধরুন, তাদের কাছে রয়েছে ফাজাইলে আমল, তাদের কাছে রয়েছে ফায়জানে সুন্নত। এগুলি তারা মসজিদে মসজিদে ঘুরে ঘুরে তাবলিগের নামে কি করে চলেছে? দরজ দিয়ে চলেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 নম্বর সূরা আল বাকারার 114 নম্বর আয়াতের দৃষ্টিতে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এই লোকগুলি হচ্ছে অপরাধী। তো আমাদের দেশের প্রত্যেকটি সেক্টরে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত বসে আছেন, তারা কেউ মুহাম্মাদুর রাসূলুল্লাহর শিখানো ন্যায় নীতি, সঠিক বন্টন মানেন না। তাই তারা কি করছে? নিজ দেশ থেকে টাকা পয়সা চুরি করে, ছেঁচড়ামি করে ভিনদেশে নিয়ে যাচ্ছে। তারা মানে না 8 নম্বর সূরা আল আনফালের 1ম আয়াতের দৃষ্টিতে আল্লাহ কি বলছেন? যে সকলের সংশোধনের জন্য বন্টন ঠিক করতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। 16 নম্বর সূরা নাহালের 90-91 আয়াত দুটির দৃষ্টিতে এটি তারা মানে না। তো মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত তারা আজ কি করে চলেছে? তারা ইহুদি এবং খ্রিস্টান
হিন্দু এবং বৌদ্ধ, শিখ এবং জারেতুস্তি এবং আশরাকুদের অনুসারী হয়ে তারা আল্লাহকে নারাজ করে চলেছে। 2 নম্বর সূরা আল বাকারার 120 নম্বর আয়াতের দৃষ্টিতে। তো তাদের পথ এবং মত অবলম্বন করে আমাদের দেশ পরিচালনা যারা করে চলেছে তারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের উম্মত। তাই তারা সবাই অনুমানের ভিত্তিতে অধিকাংশ মানুষের কৃষ্টি কালচার এবং কোরআন বিরোধী মতবাদ, সেটি হোক গণতন্ত্রের, হোক রাজতন্ত্রের, হোক সমাজতন্ত্রের, হোক মোল্লাতন্ত্রের, মেনে চলেছে। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে 6 নম্বর সূরা আল আনআমের 116 নম্বর আয়াতের দৃষ্টিতে কি বলছেন, যে দুনিয়ার অধিকাংশদের কথা মতো চললে তারা তোমাকে কোরআনচ্যুত করে দেবে, সেটি হচ্ছে আজ। 18 নম্বর সূরা আল কাহফের 54 নম্বর আয়াত মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এবং নিঃসন্দেহে আমি বারবার উপস্থাপন করেছি এই কোরআনের মধ্যে হতে মানুষের জন্য প্রত্যেকটি দৃষ্টান্ত, এবং মানুষ হল অধিকাংশ কিছুতে তর্কপ্রিয়, ঝগড়াটে। তা আপনি যখন কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলবেন, তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের অনুসারী যারা, তারা আপনাকে কি করবে? আপনার সাথে তর্ক করবে, ঝগড়া করবে। তাদের কাছে কোরআনের জ্ঞান নেই, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 36 নম্বর আয়াতের মাধ্যম দিয়ে কি শিক্ষা দিচ্ছেন? যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সেই বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হইও না, কারণ কর্ণ, চক্ষু, হৃদয় ওদের প্রত্যেকের নিকট কৈফিয়ত তলব করা হবে। তো আপনাকে কি করতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা শুনে 108 নম্বর সূরা আল কাউসারের 2 নম্বর আয়াতের দৃষ্টিতে শুধু আল্লাহ তাআলার জন্য ফরজ নামাজ পড়তে হবে। ফাসাল্লি লিরাব্বিকা, তাই তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে। কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের উম্মত আমাদের দেশে কি করছে? প্রত্যেকটি নামাজের আগে এবং পরে তার নামে ইবাদত করে চলেছে। অথচ 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ নিয়ে নাও। তো আকিমুস সালাত যখন আমরা কোরআনের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার সাথে সংযোগ স্থাপন করি, তখন আমরা কাতারবন্দী হই, জমায়েত হই, আল্লাহ তাআলার শরণার্থে তার প্রশংসা করি, নিজের জন্য 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াতের দৃষ্টিতে সাহায্য প্রার্থনা করি, দুনিয়ার এবং আখিরাতের কল্যাণ পাওয়ার জন্য যাবতীয় মন্দ কাজ থেকে বিরত থাকি। 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াত মতে, এবং 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াতের দৃষ্টিতে ঈমানের কথা মুখে এবং আমলে বলি এবং মেনে চলি। আর 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াত মতে শয়তান এবং ইবলিস সিফাতের যত নেতা নেত্রী এবং কর্মী রয়েছে এবং স্পিকার রয়েছে, এদেরকে এড়িয়ে চলি। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে 31 নম্বর সূরা লুকমানের 6 নম্বর আয়াতের দৃষ্টিতে সতর্ক করে দিয়েছেন, আমরা যেন কোনোভাবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের লাহওয়াল হাদিস না মানি। যদি মানি তাহলে যাতনাতে যেতে হবে। তবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আনিত এবং প্রচার করা এই আহসান আল হাদিস, যা আমার কাছে এখন কোরআন আকারে দেখছেন, এইটিকে সবসময় তাবলীগ করার কথা এবং সবসময় মেনে চলার কথা, যে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই মতে আমরা করি। 39 নম্বর সূরা আজ-জুমারের 23 নম্বর আয়াত মতে আল্লাহু নাজ্জালা আহসান আল হাদিফি কিতাবান। আবার 5 নম্বর সূরা আল মায়েদার 67 নম্বর আয়াত মতে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এই কোরআনে তাবলীগ করি, এই কোরআনকে আহসান আল হাদিস হিসেবে মেনে চলি।
আর আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নামে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নেসাই, ইবনে মাজা অথবা আল কাফি, আল ইস্তিবসার, মাল্লা ইয়াহজারুল ফাকি, তাহজিবুল আহকাম, এগুলি সব আমরা অমান্য করে চলি। তো সকল জাল হাদিস, জয়ীফ হাদিস এগুলি সব কোরআনের বহির্ভূত। তো এগুলি আমরা বয়কট করে আমরা কি করি? মুহাম্মাদুর রাসূলুল্লাহর আহসান আল হাদিস মেনে চলি। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখের বাণী হচ্ছে কওলে রাসূল। এই কোরআন আকারে যে গ্রন্থ আমরা দেখছি, এখান থেকে যখন আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ আমাদেরকে উপদেশ দিবেন, তখন সেটি হবে কোরআনের আয়াত, আর সেটিকে বলা হচ্ছে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত রাসূলের মুখের বাণী। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখ থেকে শুধু আহসানুল হাদিস ওহী আকারে বের হয়। তার কাছে অনুনাজিলু মিনাল কোরআন, কোরআন থেকে নাজিল করা হয়। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 82 নম্বর আয়াত মতে। আমরা যদি 80, 81, 82 এই তিনটি আয়াত পড়ি, তখন আমরা জানতে পারি যে যখন এই মহাসত্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে আসে, তখন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের মহামিথ্যা দূরীভূত হয়ে যায়। ওয়াকুল জা আল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখ থেকে শুধু আহসানুল হাদিস এটি বেরোয়, আর এটি কওলে রাসূলে কারীম। এটি দিয়েই সবসময় জীবনের প্রত্যেকটি স্তরে ফয়সালা দিতে হয়। যারা দেয় না তাদেরকে কাফের, ফাসেক এবং জালিম বলা হয়েছে। 5 নম্বর সূরা আল মাইদার 43 থেকে 48 আয়াতগুলি যখন আমরা পড়ে নিই, তখন আমরা জানতে পারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে সেই শিক্ষায় শিক্ষিত করেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? যারা আমাদের মাঝে গুনাহগার, জিনা ব্যভিচারে ব্যস্ত থাকে, 24 নম্বর সূরা আন-নূরের 2 নম্বর আয়াত মতে আল্লাহ কি বলছেন? ব্যভিচারী এবং ব্যভিচারিণী তাদের দুজনকে 100 করে বেত্রাঘাত করার কথা, এবং মুমিনদের একটি দর্শক যেন সেটি দেখে। আবার 24 নম্বর সূরা আন-নূরের 4 এবং 5 আয়াত দুটিতে বলা হচ্ছে, যারা নিরপরাধ নারীদের উপর অভিযোগ আরোপ করে, এরপর 4 জন সাক্ষী উপস্থিত করতে পারে না, তাদেরকে 80টি বেত্রাঘাত করতে হবে, এবং কখনো তাদের কোনো ধরনের সাক্ষ্য মানা যাবে না। সাক্ষী শেষ হয়ে গেল তাদের চিরজীবনের জন্য। আর 4 নম্বর সূরা আন-নিসার 15-16 আয়াত দুটি যখন দেখি, সেখানে বলা হচ্ছে, তোমাদের নারীদের মধ্যে যারা অশ্লীল আচরণ করে তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য থেকে 4 জন সাক্ষী ডাকবে। তারা যদি সাক্ষী দেয়, তাদেরকে ঘরের ভিতরে আটক করে রাখবে যে পর্যন্ত মৃত্যু তাদের উপরে ঘনিয়ে না আসে, অথবা আল্লাহ তাদের জন্য অন্য পথ বের না করে দেন। আর তোমাদের মধ্যে যখন 2 জন বলৎকার ধরা খাবে, তখন তাদেরকে শাস্তি প্রদান করবে। কিন্তু আমাদের দেশে ধর্মের মাদ্রাসাতে যে কাজগুলি হয়, সেই কাজগুলি যদি আমরা পেপার পত্রিকাতে দেখি, যেগুলি একজন চোর, একজন ডাকাত, যে কিনা ভোট এবং কি বলে মানুষের অধিকার হরণ করে ক্ষমতায় বসে আছে, তার অধীনে এই মৌলবী সমাজ, এই ধর্মজীবী স্পিকাররা যখন বলৎকার করে ধরা খায়, তাদের কোনো শাস্তি হয় না। আবার এদের শিক্ষাঙ্গনে কি শেখানো হয়? মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের হাদিস, বুখারীর হাদিস 3565 নম্বর। সেখানে আমর ইবনে মাইমুন থেকে বর্ণিত, সে কি বলছে? আমি জাহেলিয়া যুগে দেখেছি একটি বানর জিনায় লিপ্ত হওয়ার কারণে অনেকগুলো বানর এসে তাকে
কি করছে? পাথর মারছে, প্রস্তর নিক্ষেপ করছে, এমনকি তাকে হত্যা পর্যন্ত করে ফেলে। তাদের সাথে আমিও তাকে প্রস্তর নিক্ষেপ করি। এই মতবাদ শিক্ষা দেওয়া হয় কোথায়? এই ধর্মের ঘরগুলিতে, ধর্মের মাদ্রাসাগুলিতে। আর কি শিক্ষা দেওয়া হয়? এগুলি সব মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখের বাণী, যে কোরআনের আয়াতের বিপরীত, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের উক্তি। তাই এগুলি সবই কোরআন বিরোধী, অশ্লীল এবং কদর্য হাদিস, যা তারা মেনে চলে আমাদের দেশের বাঙালি মুসলমান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের উম্মতেরা। আমরা যদি বুখারীর হাদিস দেখি, আয়েশা থেকে বর্ণিত, তিনি বলছেন, রজম সম্পর্কিত যে আয়াত এবং বয়স্ক লোকেরও 10 ঢোক দুধ পান সম্পর্কিত যে আয়াত নাজিল হয়েছিল, তা একটি সহিফায় লিখিত আমার খাটের নিচে সংরক্ষিত ছিল। যখন মুহাম্মদ ইন্তেকাল করে এবং আমরা তার ইন্তেকালের ব্যতিব্যস্ত হয়ে পড়ি, তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে। এটি হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের যে উম্মত, তাদের স্টেটমেন্ট মুহাম্মদ সাহেবের হাদিস মতে। বুখারীর ৬,৮৭৮ এবং মুসলিমের ১,৬৭৬ যদি আমরা দেখি, সেখানে বলা হচ্ছে, যারা বিবাহিত তারা যদি ব্যভিচার করে, তাহলে তাদেরকে কি করতে হবে? পাথর মেরে শেষ করে দিতে হবে। তো এই ধরনের কথা এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের উম্মতেরা তাদের ধর্মের মাদ্রাসাতে যেয়ে শেখে। আর কোরআন এগুলি কখনো আপনাকে আমাকে শিখাবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে। এখন যারা এইসব হাদিসগুলি মানুষের সামনে তুলে ধরবে, যেমন ধরুন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব আয়েশার 6 বছর বয়সে বিয়ে করে, এটি বুখারীতে অহরহ রয়েছে। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, একজন মানুষ নাবালেগ কোনো মেয়ের সাথে বিয়ে করতে পারে না। একজন ছেলে আর একজন মেয়ে বিয়ে করতে হলে তাকে বালেগ হতে হবে। 28 নম্বর সূরা আল কসাসের 14 নম্বর আয়াত মতে এবং 4 নম্বর সূরা আন নিসার 6 নম্বর আয়াত মতে। কিন্তু মানুষেরা, শিয়া সুন্নি সালাফি সমাজ, তারা যে একে অপরের সাথে শত্রুতা করে চলেছে, এরা সবাই শয়তানের ওহী মেনে চলেছে, যার ফলে 6 নম্বর সূরা আল আনআমের 121 নম্বর আয়াত যখন আমরা পড়ি, তখন আমরা দেখতে পাই এদের এই মতবিরোধগুলি। শিয়ারা সুন্নিদের হাদিস এবং সালাফিদের হাদিস মানে না, সালাফি এবং সুন্নিরা শিয়াদের হাদিস মানে না। এমত অবস্থায় তারা সবাই বলে চলেছে তাদের কাছে যা রয়েছে সেগুলি সবই আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের হাদিস, যেগুলিকে সিয়াই সিত্তা এবং কুতুবে আরবা বলা হয়। আর কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ 5 নম্বর সূরা আল মায়েদা 67 নম্বর আয়াত মতে শুধু তাবলিগে কোরআন করে থাকেন। আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের বাঙালি উম্মত, বিশেষ করে ইরাদ, যেগুলি তাবলিগি জামাতে যে প্রচার করে, সেগুলি সব হচ্ছে কল্পনার জোরে লেখা। তাই তারা ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন 3 নম্বর সূরা আল ইমরানের 78 নম্বর আয়াত মতে তারা সবই আল্লাহ তাআলার নাম নিয়ে মিথ্যা বলে। অথচ তাদের জানা উচিত মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর এই সব উম্মতের ব্যাপারে 2 নম্বর সূরা আল বাকারার 79 নম্বর আয়াতের দৃষ্টিতে বলেছেন, ধ্বংস হবে তারা যারা নিজ হাতে কিতাব লেখে এবং বলে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ, যাতে এর বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করতে পারে। অতঃপর ধ্বংস হবে তারা যা তাদের হাতের দ্বারা লেখা, এবং তাদের প্রতি ধ্বংস এসে থাকবে যা তাদের এর মাধ্যম দিয়ে উপার্জন হয়। তো ধর্মের যত মুফতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের উম্মতের মধ্য থেকে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীদের কেউ দেখতে পাই, এরা সবাই হালাল হারামের ফতোয়া দেয়।
আর 16 নম্বর সূরা নাহালের 116 নম্বর আয়াত মতে আল্লাহ কি বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে, তোমাদের মুখ থেকে সাধারণত যেসব মিথ্যা বের হয়ে আসে তেমনই করে তোমরা আল্লাহ তাআলার বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করতে যেয়ে বলো না যে এটা হালাল ওটা হারাম। নিশ্চয় যারা আল্লাহ তাআলার বিরুদ্ধে মিথ্যা আরোপ করে তাদের মঙ্গল অন্তত কখনো হবে না। এটি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত করা। মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে আমরা যখন 25 নম্বর সূরা আল ফুরকানের 52 নম্বর আয়াতে দেখি, সেখানে বলা হচ্ছে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে সবচেয়ে বড় সংগ্রাম করা অন্যায়ের বিরুদ্ধে এটি হচ্ছে জিহাদান কাবীরা, ফালা তুতিল কাফিরিন ওয়া জাহিদুম বিহি জিহাদান কাবীরা। তুমি কাফিরদের অনুগত করবে না এবং তাদের সাথে অন্যায়ের বিরুদ্ধে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে বিশাল সংগ্রাম করে যাবে। আর এটি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সঙ্গী সাথীদের নিয়ে করে থাকেন। আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব তার সঙ্গী সাথীদের নিয়ে, তার উম্মতকে নিয়ে গজওয়ায়ে বদর, গজওয়ায়ে খায়বার, গজওয়ায়ে হুনাইন এইভাবে 57টি যুদ্ধ করেছে। আর এগুলি সব লুটপাটের যুদ্ধ। ইসলামের মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো সাপোর্ট করে না। 3 নম্বর সূরা আলে ইমরানের 142 নম্বর আয়াতে কি বলা হচ্ছে, তোমাদের কি ধারণা তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ আল্লাহ এখনো দেখেননি তোমাদের মধ্যে কারা সবচেয়ে বেশি প্রচেষ্টা করে চলেছে আর কারা ধৈর্যশীল। তো এই কোরআনের আয়াত আপনাকে জানতে হবে, এই কোরআন মানতে হবে, এই কোরআন শিখতে হবে, এই কোরআন মতে চলতে হবে, এই কোরআনের তাবলীগ করতে হবে। এর জন্য আপনাকে সংগ্রাম করতে হবে। 9 নম্বর সূরা তাওবার 16 নম্বর আয়াতে বলা হচ্ছে, তোমরা কি মনে করো যে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে এমনিতেই, যতক্ষণ না আল্লাহ জেনে নেবেন তোমাদের কে সংগ্রাম করছে আর কে আল্লাহ, তার রাসূল এবং মুমিনদেরকে ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ অভিভাবক হিসেবে গ্রহণ করছে, মানে গ্রহণ করা থেকে বিরত রয়েছে। আর তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ সবিশেষ অবহিত। তো আপনি যখন দুর্নীতিবাজ নেতার পিছনে চলবেন, দুষ্কৃতিকারীর পক্ষে যাবেন, তখন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীদের কাতারে আর থাকতে পারবেন না। তখন আপনি 63 নম্বর সূরা মুনাফিকুনের প্রথম আয়াতের দৃষ্টিতে আপনি হয়ে যাবেন দুমুখ। আর এই দুমুখদের বিরুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীরা সবসময় সংগ্রাম করে। এখন আপনি যদি মনে করেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীদের অন্তর্ভুক্ত হবেন, তাহলে আপনাকে এই নির্ভেজাল কিতাবকে মেনে চলতে হবে। 2 নম্বর সূরা আল বাকারা 2 নম্বর আয়াত মতে এটি হচ্ছে সন্দেহ মুক্ত। আর এর বিপরীত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের নামে যত হাদিস রয়েছে সেগুলি সব সন্দেহযুক্ত। আর এটি আপনার এবং আমার কওমের লোকদের জন্য এটি হিদায়াতের গ্রন্থ। 43 নম্বর সূরা আজ-জুখরুফের 44 নম্বর আয়াত মতে এবং 39 নম্বর সূরা আজ-জুমারের 23 নম্বর আয়াত মতে। কারণ আহসানুল হাদিসের ভিতরে রয়েছে যালিকা হুদাল্লাহ। তা আপনি যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের উম্মত হয়ে একটি দেশ লুটেপুটে খান, আপনি যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের উম্মত হয়ে একটি দেশে পিলখানার ঘটনা ঘটাতে পারেন, শাপলা চত্বরের ঘটনা ঘটাতে পারেন, হলি আর্টিজেনের 7 মার্ডার এবং গ্রেনেড হামলার ঘটনা ঘটাতে পারেন, তো মনে রাখবেন আপনি কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর বিপক্ষে কাজ করলেন এবং যারা করেছে তাদের সাপোর্ট করলেন। তো পৃথিবীতে আপনি যে আমলগুলি করবেন সেই আমলগুলির জন্য আপনাকে পরকালে হিসাব দিতে হবে। আর যদি কোরআন ছেড়ে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের কোরআন বিরোধী বাতিল এবং মন গড়া আমলগুলো করে স্বর্গে যেতে চান আর সুপারিশ পেতে চান তাহলে মনে রাখবেন কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতের দৃষ্টিতে এদের সকলের বিরুদ্ধে কি বলছেন? ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি
ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর বিশেষ বার্তাবাহক রাসূল আল্লাহ তাআলার কাছে আরজ করবেন, হে আমার রব, বিনা সন্দেহে এরা আমার কওমের লোক, কিন্তু এই হাযাল কোরআনকে আঁকড়ে যে ধরে জীবন কাটাতে হয় সেটি ছেড়ে দিয়েছিল। তো এরা গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাতন্ত্র বিশ্বাস করে হাদিস, ফিকা, উসুল, ইজমা, কিয়াস, সিরাত, বালাগাত, মান্তেক, ফলসফা, শানে নুজুল, তাফাসির এবং শামাইল আর ইতিহাসকে মেনে জীবন কাটিয়েছিল। আর এটি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নালিশ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার উম্মতের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে। এখন আপনি চিন্তা করে দেখুন, বিএনপি মার্কা মুসলমান হয়ে মরবেন, না বিএএল মার্কা মুসলমান হয়ে মরবেন, না আপনি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি হয়ে মরবেন, না আহলে সুন্নাত, আহলে তাশাইয়ু, আহলে হাদিস, শিয়া, সুন্নি, সালাফি হয়ে মরবেন। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত মতে, হুয়া সাম্মাকুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। আর 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত মতে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিমুন নামে ব্যতীত অন্য কোনো নামে মৃত্যুবরণ করবে না। আল্লাহ আমাদের সবাইকে রিয়েল মুহাম্মদুর রাসূলুল্লাহকে আর ফেক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে চেনার এবং বোঝার তৌফিক দান করুন।